আমরা বাইবেলে পরিষ্কারভাবে দেখতে পাই, অন্যান্য সত্যদ্রষ্টা মহাপুরুষদের ন্যায় খ্রিস্ট ত্যাগের আদর্শ প্রচার করেছেন। যদি ভগবান চাও তবে বিত্ত দেবতাকে ছাড়তে হবে। রাম, কৃষ্ণ, বুদ্ধ ও অন্যান্য অবতারদের মতো খ্রিস্টের বাণীও সার্বজনীন। বৈরাগ্যহীন আধ্যাত্মিক জীবন অসম্ভব। তাঁর আত্মকথা, কেউ যদি আমার অনুগামী হতে চায় তবে সে প্রথমে নিজেকে ভুলে যাক এবং নিজের দুঃখ কষ্টরূপ ক্রুশ কাঁধে নিয়ে আমাকে অনুসরণ করুক। কারণ কেউ যদি নিজের প্রাণ বাঁচাতে চায় তবে সে তা হারাবে, আর কেউ যদি আমার জন্য প্রাণ হারায় তবে সে অনন্ত জীবন লাভ করবে। কোনো মানুষ যদি নিজের প্রাণ হারিয়ে নিখিল বিশ্ব পায় তবে তাতে কী লাভ? নিজের প্রাণের বিনিময়ে মানুষ কী দিতে পারে? এই নিজেকে ভুলে যাওয়ার ও ত্যাগের প্রকৃত অর্থ কী? এর অর্থ এই নয় যে জগৎ এবং কর্তব্যাদি থেকে পলায়ন। এর অর্থ হচ্ছে আমি আমার রূপ স্বার্থপরতা ত্যাগ। এর মানে হচ্ছে ভগবানকে মন, প্রাণ ও হৃদয় দিয়ে ভালোবাসা। শ্রীরামকৃষ্ণ বলতেন, ভক্ত কেন ভগবানের জন্য সর্বস্ব ত্যাগ করে? পতঙ্গ আলো দেখলে আর অন্ধকারে ফেরে না। পিঁপড়া চিনির স্তূপে মরবে তবুও ফিরবে না। তেমনি ভক্ত কোনো কিছু ভ্রুক্ষেপ না করে সচ্চিদানন্দ লাভের জন্যে আনন্দে প্রাণ দেয়। সুতরাং আমি তোমাদের বলছি, জীবনের ভাবনা ছেড়ে দাও, খাওয়া পড়ার চিন্তা করো না। আহার থেকে জীবন এবং বসন থেকে দেহ কি শ্রেষ্ঠ নয়? আকাশের পাখিদের দিকে তাকিয়ে দেখো, তারা বীজ বোনে না, শস্য কেটে গোলায় মজুত করে না, তবুও স্বর্গীয় পিতা তাদের আহার যোগান।